নিজের ঘর বানানোর আগে অসহায় অনাথ সাহাবীদের জন্য আসহাবে সুফফা নির্মাণ করলেন। আল্লাহ নবী হুজুর আমার মদিনা শরীফে গেলেন। এখন তো এক বছরও হয়নি, সবে মাত্র 1-2 মাস অতিবাহিত হলো। সাহাবাদের দেখছেন মক্কার জমিন থেকে নবীর ভালোবাসায় চলে আসছেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ নির্মাণ করলেন। নবী আমার নামাজ পড়িয়ে দ্বীনের কথাবার্তা বলতেন, ইসলামের শিক্ষা দিতেন। আল্লাহ নবী সাহাবাদেরকে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেলে সাহাবীদেরকে বর্ণনা দিতেন। আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহ নবী যখন এই আয়াতের বর্ণনা দিলেন, মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের মধ্যে খুশির জোয়ার উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক আবদ্ধ করে দিয়েছেন, মক্কার জমিন ছেড়ে, সুখ শান্তি জীবন ছেড়ে, বাবা মাকে ছেড়ে, বিবি বাচ্চাকে ছেড়ে যারা চলে এসেছেন, এরা তো আমাদের ভাই। ভাই ভাইয়ের প্রতি কত দয়া। সাহাবারা কেমন ত্যাগ দেখালেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 2টা রুম আছে, আমি একটা রুম আমার মুহাজির ভাইয়ের জন্য এমনি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলছেন, হুজুর আমার ঘর বাড়ি বেশি নেই, আমার খেজুরের বাগান আছে, আমি আমার খেজুরের বাগানের অর্ধেকটা আমি আমার একটা ভাইকে দিয়ে দিলাম। এমন কিতাবে লেখা হলো, কোন সাহাবী তার 2টা বিবি ছিল। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা বিবি আছে, প্রয়োজনে আমি তালাক দিয়ে দেব একটাকে। ইদ্যত পালনের পরে যদি আমার কোন মুহাজির ভাই মনে করে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন। এই মুসলমানের ভাই ভাই নবী সাহাবাদের ভিতরে আমলটা ঠিক ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কি ত্যাগ! কারণ এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা পয়েন্ট এসেছে আপনাদের বলে দেই, এর উৎপত্তি দুনিয়ায় নয়, এর উৎপত্তি আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের এই ত্যাগটা ছোট ত্যাগ নয়, ভালো করে বুঝবেন জ্ঞানী শিক্ষিত মানুষ। আমি কথা ভেবে বলি, দুনিয়াতে যত সম্পর্ক আছে, সন্তান আর বাবা মায়ের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, মামার সঙ্গে ভাগনার সম্পর্ক, দাদুর সঙ্গে পোতার সম্পর্ক, নানার সঙ্গে নাতির সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, যত সম্পর্ক দুনিয়া আছে, একটা সম্পর্কের উৎপত্তি হয়েছে আল্লাহর জান্নাতে, ওটা হলো স্বামী আর স্ত্রী। দেখবেন বাবা মার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে কারোর সম্পর্কের তুলনা করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্কটাও নিয়ামত, এটাকে অস্বীকার করা যায় না। বাবা মার জায়গায় বাবা মাকে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় ওটাও ঠিক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? কারণ এই সম্পর্কটা এত দামি সম্পর্ক, এই সম্পর্ক ছাড়া একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন কমপ্লিট হতে পারে না। পৃথিবীর কোন বাবা যদি মনে করে, পৃথিবীর কোন মা যদি মনে করে, আমি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, তাম বিশ্বের বাবা মা যে পরিমাণে তাদের সন্তানদের ভালোবাসে, সকলের ভালোবাসা একদিকে, আর আমি আমার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি, তাদের ভালোবাসা একদিকে আর আমার ভালোবাসা একদিকে, আমার ভালোবাসার দিকটা ভারী হবে, এমন যদি কেউ দাবি করে, মাথায় রাখবেন 30 বছরের একটা যুবক পুরুষকে বাবা মা চাইলে তার মনে শান্তি দিতে পারবে না। তার জীবন সঙ্গী দরকার আছে না নেই? আছে না নেই? দুনিয়ার 1 নম্বর ধনী, পৃথিবীর সব থেকে দামি খাট ঘরে রাখবে, পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং সে বানাবে, পৃথিবীর সব থেকে দামি দামি সম্পদ সে হাসিল করবে। মাথায় রাখবেন, স্ত্রী ছাড়া তার জীবন পরিপূর্ণ কমপ্লিট হতে পারে না। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে তৈরি করলেন, জান্নাতি নিয়ামত উপভোগ করছেন, জান্নাতি নিয়ামত তিনি খাচ্ছেন, ভক্ষণ করছেন, জান্নাতের সুখ শান্তি লাভ করছেন। তারপরে আদম আলাইহিস সালাম একটা জিনিসের অভাব অনুভব করছেন। কি অভাব? মনের খবর কে জানে? তখন মা হাওয়াকে আল্লাহ পাক বানায় নাই, মনের খবর আল্লাহ পাক জানেন। জান্নাতি নিয়ামত পেও পরিপূর্ণ মন শান্তি
হয় না। ঘুমিয়ে গেলেন, বাম পাজর থেকে একটা হাড় নিয়ে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে গেল, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে ঘুরতে দেখলেন, তিনি অগ্রসর হতে লাগলেন, কদম তুলতে লাগলেন। আল্লাহ বলেছিলেন, আদম আপনার জন্যই বানিয়েছি, তবে এখন আপনার সঙ্গে সম্পর্ক শুদ্ধ হয়নি। আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আমি আল্লাহ তারপরে আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে আপনার সঙ্গে হালাল সম্পর্ক হবে, আপনি বিবি হিসেবে জীবন যাপন করবেন সাথে নিয়ে। অতএব এই বিবাহের উৎপত্তি হচ্ছে কোথায়? আল্লাহ জান্নাতে। অতএব স্বামী স্ত্রী যদি মনে করে একে অপরের সুখে দুঃখের ভাগীদার হয়ে, স্বামী স্ত্রী যদি মনে করে অভাবের ভিতর থেকে শান্তির জীবন কাটানো যায়, কিন্তু পৃথিবীর সেরা ধনী হয়ে পৃথিবীর সব থেকে বাবা মা ভালোবাসা দিল, একটা মানুষের জীবনে একটা জীবন সঙ্গিনী স্ত্রীর দরকার আছে না নেই? আল্লাহ মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য রেখেছেন, মহিলা পুরুষ একে অপরের শারীরিক ভাবে আকর্ষণ করে, মানসিক ভাবে আকর্ষণ করে। অতএব জীবন সঙ্গিনী দরকার আছে না নেই? আছে না? জীবন সঙ্গিনী দরকার আছে। তারপরে সাহাবাদের ত্যাগ দেখুন। কোন কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এই পরিস্থিতি, সবে মাত্র আপনি এসেছেন, 6 মাস এখন হয়নি। এমন সাহাবী চলে এসেছেন, তাদের ঘরে সুন্দরী বিবি ছিলেন, আর মদিনা এসে এই মুহূর্তে যে বিবাহ করবেন এমন কিছু পজিশন সিচুয়েশনকে সলভ করা এটা তো সহজ ছিল না। আমার যখন দুটো বিবি আছে, আমি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, আমার একটা ভাইয়ের জন্য আমি আমার বিবিকে তালাক দিলাম। এই বিবিটাও স্বামীকে ছাড়ছে, তার কষ্ট, আর এই স্বামীও বিবিকে ছেড়ে দিচ্ছে, তারও কষ্ট, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য ছিল, রাসূলুল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য ছিল। ভাই ভাইয়ের প্রতি কত দরদ, এই জন্য নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকা নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা জীবন আদর্শ দেখলে হেদায়েত পেয়ে যাবে। তাদের ত্যাগ কি, তাদের ভাইয়ের প্রতি ভালোবাসা কি, আর আমরা ভাই ভাইয়ের দুশমন হয়েছি না হয়নি? একটু হাঁকু দেন। সেই ভাইয়ের উপরে হিংসা করা যাবে? মুসলমান মুসলমানের উপরে হিংসার শিকার হয়েছে। হিংসার কারণে পৃথিবীতে যত অশান্তি দেখছেন, ম্যাক্সিমাম অশান্তির উৎপত্তি স্থল হলো ওই হিংসা। কি হলো উৎপত্তি স্থল? হিংসা। আল্লাহ আমাদের হিংসা থেকে জীবন পবিত্র করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? ভাষা বুঝতে পারছেন? চলুন আর কয়েকটা হিংসার চিত্র তুলে ধরি। মাঝে মাঝে আমি আবার ইনশাআল্লাহ কিছু প্রসঙ্গ, কিছু দৃষ্টান্ত স্বরূপ ঘটনা ছোট ছোট করে তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কত রকম ভাবে হিংসার শিকার। আল্লাহ দয়াময় মুসলমানে মুসলমানে ভাই ভাইয়ের সম্পর্ক আবদ্ধ করে দিয়েছে। আমরা ভাই ভাইয়ের উপরে যদি হিংসা করি, আমরা উন্নত হব কিভাবে? মুসলমান মুসলমানের উপরে শত্রুতা করতে পারে না, হিংসা করতে পারবে না। আজ দেখবেন দুনিয়ায় কত জালেম মুশরিক আছে, আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআনকে মানে না, বরং ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, আমার রাসূলুল্লাহর দুশমন। আল্লাহ দয়াময় তাদের কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, এখানে কেউ হিংসা করে না। কিন্তু দেখবেন আপনার বাড়ির পাশে কোনো মানুষ যদি সুখে থাকে, আপনার প্রতিবেশী কেউ যদি একটু উন্নত হয়, আপনার প্রতিবেশী কেউ যদি একটু ভালোভাবে জীবন যাপন করে, এর ভিতরে মুসলমান ওর পিছনে হিংসার শিকার হয়ে যায়, একটু উপরে ঠেলে উঠছে, ওকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে ওকে নিচে নামানোর চেষ্টা হয় কি হয় না? নিচে নামানোর চেষ্টা করে না? প্রতিবেশীর উপরে হিংসা। আমাদের সন্তানরা ডক্টর হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের ভাইয়েরা চাকরিজীবী হবে, আমাদের ভাইয়েরা ব্যবসায়ী হবে, কোটিপতি হবে, এতে আমার হিংসা কি? বরং গর্ব করে বুক ফুটিয়ে বলবো, আল্লাহ আমার একটা ভাইকে আপনি ধনী করেছেন, আমার একটা ভাইকে আপনি সম্পদশালী করেছেন, ওতে আমার হিংসা নেই। আমি তার জন্য দোয়া করব। গ্রামে যদি ধনী মানুষ বেশি হয়, গ্রামের মানুষের ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? অতএব এই গ্রামে যদি বড় নলদা গ্রামে যদি 50 জন চাকরিজীবী হয়, বড় বড় ব্যবসায়ী 10 জন থাকে, এই গ্রামের এতিম বাচ্চাদের লেখাপড়া শেখানোর অসুবিধা হবে না। আল্লাহ যাদের অর্থ বেশি দিয়েছেন, আল্লাহ তাদের উপরেই যাকাতটা ফরজ করেছেন। 10টা যদি চাকরিজীবী থাকে, এই গ্রামে যদি 10 জন ধনী বড় বড় ব্যবসায়ী থাকে, আপনার গ্রামের যদি 4টে বেওয়া মহিলা থাকে, ওই মাগুলোর ঈদের দিন আর চোখের পানি ধরবে না। একটা গরিব অসহায়, ওই লোকটা অসুস্থ হয়ে পড়েছে, ঔষধ কেনার পয়সা নেই, চিকিৎসা করার পয়সা নেই,
গ্রামে যদি আল্লাহ কিছু অর্থশালী ধনী মানুষ রাখে, শরিয়াত যেভাবে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছে, মুসলমানের ভাই, মুসলমানের পাশে দাঁড়ানো দরকার আছে না নেই? আমরা ইসলামকে বোঝার চেষ্টা করিনি, ইসলাম কি জিনিস, ইসলামিক জীবন ব্যবস্থাকে আমরা মানার চেষ্টা করিনি, ইসলামকে জানার আগ্রহ হারিয়ে ফেলছি। আজ কিছু অযোগ্য ব্যক্তি তারা ইসলামকে সঠিকভাবে মানুষের কাছে প্রেজেন্ট না করতে পারার কারণে অনেক মানুষ ইসলাম সম্পর্কে নেগেটিভ ধারণা করে কি করে না। আসলে ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার সম্প্রদায় পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আতে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ কি? ইসলামটা কি? ইসলাম হলো মানব জাতির কমপ্লিট জীবন বিধান। পরিপূর্ণ ইসলামের মধ্যে আসার মূল অর্থ হলো ইসলামিক জীবন ব্যবস্থাকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ইসলাম মানার চিত্র কয়েকটা আমি তুলে ধরি আপনাদের। আজকে বলুন, যত মানুষ এসেছেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, এই মানুষগুলো কে জানে না? সবাই জানে কি জানে না? যে সমস্ত মা বোনেরা বেপর্দায় চলে, নতুন করে ওয়াজ করে ওটা পর্দা হারাম না হালাল বোঝানোর কিছু নেই। প্রত্যেকটা মা বোন ভালো করে জানে এটা পর্দাটা আল্লাহ পাক ফরজ করেছেন কি করেননি? আজ যারা সুদ খাচ্ছেন সমাজে, ভালো করে মাথায় রাখবেন, আমি রবিউল ইসলামকে ওয়াজ করে বলতে হবে না সুদটা হারাম, ওরা যথেষ্ট পরিমাণে হারাম জেনেই খাচ্ছে। কথা ঠিক না বেঠিক? সমাজের চিত্র বড় করুন, দেখবেন একটা মানুষকে আল্লাহ এত পরিমাণে অর্থ দিয়েছে, লোকটা যদি 4-5 বছর রোজগার না করে তারপরে সুষ্ঠুভাবে সংসার চলে যাবে, তারপরেও ওই লোকটার কাছে গরিব মানুষ বিপদে পড়ে গেলে বলে 1000-10 টাকা দাও, ব্যবস্থা করছি। ঘুষের ব্যবস্থা আছে না নেই? আমাদের সমাজে ঘুষ চলছে না চলে না? কেউ করে স্বভাবে আর কেউ করে অভাবে। আল্লাহ তার অভাব রাখিনি। যে লোকটা গরিব মানুষ বিপদ দিয়ে তার কাছে সাহায্য চাইতে গেছে, ওই লোকটাকে ওর টাকা দান করা দরকার ছিল, তারপরে বলছে 1000-10 দেখো দিয়ে একটু দিচ্ছি, ব্যবস্থা করতে হচ্ছে না, হয় না? তাহলে ওই লোকটাকে নতুন করে ওয়াজ করে আমি হেদায়েত করব যে ঘুষটা হারাম। ও তো ভালো করে জানে, ও তো অভাব নেই, ওর ভিতরের ঈমানের ঘাটতি এসে গেছে। কথা ঠিক না বেঠিক? আজ ইসলাম মানার অবস্থা আপনাদের বলি, আজ কেন জাতির অবনতি? আজ ইসলামটাকে আমরা সহজে ভালো করে বোঝার ব্যবস্থা চিন্তা ভাবনা করিনি, ইসলামকে জানার আগ্রহ হারিয়ে ফেলেছি, ইসলামিক জীবন ব্যবস্থাকে আমরা গ্রহণ করতে পারি নাই বলে আজকে আমাদের অবনতি। এই জাতি লাঞ্ছিত হওয়া জাতি নয়, বঞ্চিত হওয়া জাতি নয়, অপদস্থ হওয়া জাতি নয়, এই জাতি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে জীবন যাপন করা জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন আজকে ম্যাক্সিমাম ঘরে তো উন্নত ব্যবস্থা করেছি, এখন যদি মশার উৎপাত হয়, মশা পর্যন্ত মশা কামড়ায়, এখন একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, একটা ওয়াল আউট বলেন, গুড নাইট বলেন, ইলেকট্রিক বোর্ডে গুঁজে দিয়ে সুইচ দিলে মশা চলে যায়। আজ থেকে 30 বছর আগে যখন এই কারেন্টের ব্যবস্থা ছিল না, তখন মুরব্বীরা কি করতেন? অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন, নিশ্চয়ই আমার কথা একমত হবেন। তখন মুরব্বীরা কি করতেন? মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙাতেন। মশারি বলো তো, মশারি টাঙাতেন। এখন মশারি টাঙানোর উদ্দেশ্যটা কি? মশার কামড় থেকে বাঁচতে হবে। মশারির ভিতরে যদি না আসে, কিছুটা বাইরে কিছুটা ভিতরে, হাত অথবা পায়ের কিছুটা অংশ বাইরে রাখবো, মশা কামড়াবে না ছেড়ে দেবে? কামড়াবে না ছেড়ে দেবে? ওই যে মশা কামড়াচ্ছে, দোষটা মশার না মশারি? দোষটা কার? মশারও নয় আর মশারিরও নয়, দোষটা যে প্রবেশ করেনি তার। আজকে আমাদের ইসলাম মানার অবস্থা এরকম, কিছুটা বাইরে কিছুটা হারাম জানি তারপরেও মানছি না, সুদ হারাম জানি তারপরেও মানছি না, ঘুষ হারাম জানি তারপরেও মানছি না, লটারি কাটা হারাম জানি তারপরে হালাল টাকা উপার্জন করে সন্ধ্যাবেলা লটারির দোকান আছে না নেই? এখন আবার মুসলমান নাকি হিরোইনের ব্যবসা করছে। দেখ, বুঝতে পেরেছে? এখন আবার নাকি মুসলমান হিরোইনের ব্যবসা করছে। কোথায় নেমে গেছে বুঝতে পারছেন? ওই লোকটা কচি মানুষ না যে হিরোইনের ব্যবসা করে, ওটা হারাম না হালাল ওকে বোঝানোর কিছু নেই, বুঝে সুঝেই হারাম কাজ করছে। কথা ঠিক না বেঠিক? আর একটা উদাহরণ দেব, আলোচনা বুঝতে পাচ্ছেন? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আর একটা উদাহরণ দেব, আর একটা উদাহরণ দেই, আমাদের ইসলাম মানা চিত্তরে বোঝাচ্ছি। আর একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন মাঝে মাঝে নিম্নচাপ হয়। কি হয়? নিম্নচাপ। মাঝে মাঝে একটা ঘিজঘিজে বৃষ্টি লাগে, 3 দিন 4 দিন বৃষ্টি ছাড়ে না। ছেলেটার বয়স 20 বছর, 20 বছর। 20 বছরের ছেলে চালাক বেশি না কম? ছোট বলা যাবে 20 বছরের বাচ্চাকে। 18 বছর হয়ে গেলে এখন আইডেন্টি কার্ড হয়। কি বাবাজি? 18 বছর হয়ে গেলে এখন আইডেন্টি কার্ড হয়। বাবা বাড়ি নেই, পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা খাটিয়ে ভেজার কথা নয়। আমার ছেলে কেন চেঁচাচ্ছে, মা আমি ভিজে যাচ্ছি? মা দরজা খুলে দেখে ছাতা খাটিয়ে মাথায় রাখিনি, সাইডে ধরে রেখেছে। ও যে ভিজে যাচ্ছে, ছাতার দোষ না বৃষ্টির দোষ?
ছাতারও দোষ নয়, বৃষ্টিরও দোষ নয়। ঠিক আমাদের ইসলাম মানার অবস্থা এরকম। নামাজ ফরজ করেছেন কত বছর? 950 বছর। আমরা 100 বছর হায়াতের মানুষ পেলে মনে করি অনেক বয়স পেয়েছে, বলি না? নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের খেদমত করলেন। এই 950 বছর দিনের খেদমতের ফলে মুসলমানের সংখ্যা শুনলে অবাক হয়ে যাবেন। রিওয়ায়াত এসেছে, কোন জায়গায় বলেছেন 40 জন, কোন জায়গায় বলেছেন 80 জন, বেশি বেশি 80 জন। আল্লাহ পাক তাকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে ছেলে মুসলমান হলো আর একটা কেনানটা মুসলমান হয়নি। তাহলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতির অবস্থানকে পরিবর্তন ওই সময় পর্যন্ত করেন না সেই জাতি তারা নিজেরা যতক্ষণ না সংশোধনের জন্য চেষ্টা করে। কথা কি বুঝতে পারছেন? কেউ মনে করবেন ওয়াজ দিয়ে জীবন পরিবর্তন হবে, ভুল কথা। এখান থেকে মেসেজ দেওয়ার কথা, ইসলামের বার্তা আপনার কাছে পৌঁছে দেব। এখান থেকে জীবন পরিবর্তনের দায়িত্ব নিয়ে আসিনি। আপনার জীবনের পরিবর্তনের দায়িত্বটা আপনাকেই গ্রহণ করতে হবে। আপনার জীবনটা পবিত্র করার প্রতিজ্ঞাবদ্ধ আপনাকেই হতে হবে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, তবেই আপনার জীবনটা সহজে পরিবর্তন হবে। কথা কি বুঝতে পারছেন? অতএব আমরা জানি সব, বুঝেও না বোঝার মতো ভান করে আছি। তাহলে আমাদের ভিতরের চরিত্র একরকম আর বাইরের চরিত্র আর একরকম। আলোচনা রাগ করছেন নাকি? একটু আওয়াজ দেন। চুপচাপ ভালো লাগলে একতরফা হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? তাহলে আমরা আমাদের জীবনে ইসলামিক ব্যবস্থাটাকে গ্রহণ করতে পারি নাই। হিংসা না ছাড়লে শান্তি জীবন থেকে কেড়ে নেয় হিংসা। আজ দেখুন ভারতবর্ষের চিত্র যদি আপনাদের বলি, আজ থেকে 40 বছর আগে হিন্দু মুসলমান এত মারামারি ছিল না, মন্দির মসজিদ নিয়ে এত মারামারি ছিল না। তখন ছোটবেলায় স্কুলের বইতে পড়েছি, মোরা এক ভেঙতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখন কবিতার সম্মানটুকু আছে না শেষ হয়েছে? আজ আমি যদি রাজনীতির কথা বলি না, আমি রাজনীতির নেতা লিডার নয়। এখানে সব দলের মানুষ থাকতে পারে, ভিন্ন ভাষাভাষীর মানুষ থাকতে পারে, ভিন্ন আকীদার মানুষ থাকতে পারে। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, এটা আমার কাছে অনেক বড়। এই জ্ঞান কাণ্ডটুকু আমার আছে। আমি রাজনীতির কথা ইতিপূর্বে কোনোদিন বলিনি, আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না, কারণ আমার পরিচয়টা হুজুর হিসেবে এটা আমার কাছে যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তবে বড় আফসোস লাগে আজ অপদার্থ সরকার কেন্দ্রে থেকে আজ জাতির ভিতরে হিংসা ঢুকিয়ে দিল। জাতি হিংসা, তোরা হিন্দুরা মুসলমান, ওটা মন্দির এটা মসজিদ। আগে এই মণিপুরের যে চিত্র দেখি, আসামের যে চিত্র নিউজ চ্যানেলে দেখি, ইউপি যে মুসলমান হিন্দু মারামারি হয়, মসজিদগুলো ভাঙছে, এই চিত্র আজ থেকে 40 বছর আগে ছিল না। আজ দেশের ভিতরে বিভিন্ন রাজ্যে যে অশান্তি হচ্ছে, এই অশান্তির উৎপত্তি স্থল হলো জাতি হিংসা। কথা ঠিক না বেঠিক? উপরে বসে জাতি হিংসা ঢুকিয়ে দেওয়া হলো, তোমরা হিন্দু ওরা মুসলমান। যার কারণে আজ দেশের ভিতরে অশান্তি হচ্ছে না, হয়নি। যেখানে হিংসা সেখানে অশান্তি, সেখানে ক্ষতি, সেখানে বিশৃঙ্খলা আছে না নেই? আছে না নেই? অতএব আল্লাহ আমাদের জীবনকে হিংসা মুক্ত করার তৌফিক দান করেন। জীবন থেকে যেন আমরা হিংসাকে ডিলিট করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দুটো হিংসার চিত্র বলেছি, আর দুটো তিনটে বলি ইনশাআল্লাহ। আমি হিংসার মিথ্যার বিষয়ে আলোচনা করব, আজ আলোচনা যেটা রেখেছি। বুঝতে পারছেন ভাষা? একটু আওয়াজ দেন, ঠিক আছেন তো? দেখুন এইভাবে তো হয় না, একদম একতরফা। আপনারা কি বুঝলেন কি শুনলেন, আপনাদের মতো আমি আমার মতো বকে গেলাম, এরকম হয় না। এটা দেওয়া নেওয়ার ব্যাপার। কথা ঠিক না বেঠিক? দেওয়া নেওয়ার ব্যাপার। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আবারও মনে করিয়ে দেই, ইসলামকে শুধু মুখে মানলে হবে না, ইসলামিক জীবন ব্যবস্থাটাকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। ইসলাম মানে শান্তি, এই কথাটা আপনারা শুনে শুনে বড় হয়েছেন। ঠিকই ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলামের মূল অর্থ হলো ইসলামটা কি জিনিস। ইসলাম মানে একটা অর্থ যেমন শান্তি, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। পৃথিবীর কোন মানুষ যদি ইসলামকে মেনে জীবন যাপন করে, আল্লাহ দয়াময় তাকে দুনিয়ায় শান্তি দেবে, কবরের জগতেও শান্তি দেবে, আখিরাতের জীবনেও শান্তি দেবেন। ইসলামকে না মানলে দুনিয়ায় হিংসাটাকে ত্যাগ করেন। ও ভাইরা বাবাজিরা, দেখবেন কিছু মুরব্বী মানুষ আছে, ফজরের সময় আজান
হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান শুনে ঘুমটা ভেঙে গেল, বিছানায় ঘুমাচ্ছে, ঘুমের থেকে নামাজটা উত্তম, উঠলো কষ্ট করে, ভোরের সময় ঠান্ডায় উযু করলো, হেঁটে হেঁটে গিয়ে মসজিদে ইমামের পিছনে নামাজটা পড়লো, নামাজ পড়ে সকালবেলা চায়ের দোকানে বসলো, মাথায় তখনও টুপি খুলিনি, তখনও উযুটা নষ্ট হয়নি, এক কাপ চা হাতে ধরে নিয়ে মুসলমানকে মানুষ ভালোবাসে, গ্রামের একটা ছেলেকে মানুষ সম্মান করে, গ্রামের একটা ইমামকে মানুষ সম্মান করে, ও মানুষের সমালোচনা করে, মানুষের বদনাম করে, ভালো মানুষকে মানুষ ভালো বলে বলে কিছু মানুষের মনে কষ্ট হয়, এটা তাদের সহ্য হয় না, এরা নামাজ পড়ে বেরিয়ে মুসলমানের সমালোচনায় ব্যস্ত হয়। এরকম কিছু মুসলমান আছে না নেই? আছে না নেই? নামাজ পড়ে বেরিয়েছে বটে, ওর বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে টুপি পরে আছে, উজু ভাঙিনি, লম্বা জামা পরে নামাজ পড়ে সবে মসজিদ থেকে বেরিয়েছে, ভিতরের চরিত্রটা কি? মানুষের ভালো, মানুষের ভালো সহ্য হয় না। অতএব জীবনের ভিতর থেকে হিংসামুক্ত জীবন না করতে পারলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আর একটা ডেঞ্জার কথা বলবো, রাগ করবেন নাকি? বলবো, মাথায় রাখবেন, কেউ নেগেটিভ নেবেন না, কেউ মনে করবেন না যে নলদহা গ্রামের মানুষকে বলছি, কেউ মনে করবেন না যে আমাকে বলছে, কেউ মনে করবেন না যে আপনাকে ছোট করছি। ইসলাম মানুষকে আঘাত দেওয়া শেখায়নি। আমি 2 ঘন্টার মেহমান, আপনাদের সঙ্গে কারোর আমার শত্রুতা নেই, কাউকে ছোট করবে চিন্তা যাররা নেই, ইসলাম তো শিক্ষা দেয় না। বরং কোন কথা যদি আমাদের সামনে আসে, কেউ করছে বলে এটা বলা বাধ্যতামূলক নয়। অতএব এই কথাগুলো জেনে রাখা, আগামী দিনে আমাদের জীবনটাকে সুন্দর রাখার একটা ব্যবস্থা করা যাবে। কথা ঠিক না বেঠিক? কেউ নেগেটিভ ভাবে মনে করবেন না যে আমাকে বলছে বা আমাদের বলছে। আপনার জীবনে একটা ত্রুটি আছে, আমার জীবনে আরেকটা ত্রুটি আছে, মানুষ মাত্র আমাদের জীবনে ভুল থাকবে, এটা সংশোধন হওয়ার জায়গা, এটা অনুতপ্ত হওয়ার জায়গা। এখানে বসে মানুষের মন নরম হবে, এখানে বসে জীবনের পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ হবে, এখানে বসে মানুষ আল্লাহকে সন্তুষ্টি করবে, সেরকম জীবন তৈরি করার প্রতিজ্ঞাবদ্ধ হবে। এই জন্যই জায়গাটাকেই জান্নাতের বাগান বলা হয়। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন? ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কত রকম ভাবে হিংসা, যায় যায় হিংসা, ভাই ভাই হিংসা, প্রতিবেশী প্রতিবেশীর উপরে হিংসা দেখতে পাবেন। একদল মানুষ এরা ইমামের উপরে হিংসা করে, কমিটি যেমন ইমামের উপরে হিংসা করে, মুসল্লিও তেমন ইমামের উপরে হিংসা করে। কমিটির হিংসাটা হলো ইমাম যেন সুখে না থাকে, ইমামের বেতনটা যেন 10,000 টাকার ঊর্ধ্বে না যায়। সব কমিটিকে বলবো না, কিছু কিছু মসজিদ 3 তালাক হয়ে গেল, মসজিদে এসি লেগে গেল, মসজিদটা চকচকে আর ঝকঝকে, টাইলস আর মার্বেল বসে গেল, কিন্তু মসজিদের বাৎসরিক ইনকাম এত বেশি, 2 লাখ 4 লাখ টাকা বছরে বাৎসরিক রোজগার ইনকামের খাতায় বেশি জমা থাকে, কিন্তু ইমামের বেতনটা ওই 7-8 হাজার টাকা আছে না নেই? একটা লোকের বেতন 50,000 টাকারও বেশি, ওই লোকটা চাকরিজীবী। কোন চাকরিজীবীকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, ওই লোকটা হয়তো বা কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে, ইমাম বেতন বাড়ানোর আবেদন করেছে, একজন কমিটি বলছে দুর্মূল্যের সময় 7,000 টাকায় 8,000 টাকায় সংসার চলে না, ইমামের বেতন 2,000 বাড়ালে ভালো হয়। যে লোকটা মাসে 50,000 টাকা রোজগার করে, ওই লোকটা বলছে আর বেশি বাড়ানোর দরকার নেই। আছে না? আপনাকে অতিরিক্ত বেশি দেওয়ার কথা বলছি না। আপনি কমিটি, আল্লাহর ঘরের কমিটি, আপনার ভিতরে ইনসাফ থাকবে, আপনার ভিতরে হক থাকবে। মসজিদ ফান্ডের টাকা নিয়ে যখন ইলেকট্রিক বিল মেটাতে যায়, কারেন্টের বিল যখন আসে, সঠিক ডেটে পেমেন্ট না করলে ফাইন হয়ে গেলে গাড়ি ভাড়া করে অফিসে গিয়ে ফাইন সহ জমা দিতে হয়। এটা যখন দিচ্ছেন, আপনি একজন ইমামের হক মারতে পারবেন না। আপনাকে বলিনি 1 লাখ টাকা বেতন দেন, দুর্মূল্যের বাজার অনুযায়ী ইমাম যে 24 ঘন্টা আমার গ্রামে থাকে, ইমাম যে 24 ঘন্টা ইমামতির জন্য আমার গ্রামে পড়ে আছে, তাহলে তারও বিবি আছে, তারও বাবা মা আছে, একটা সন্তানকে আলেম করেছে, বাবা মার স্বপ্ন আশা, আমার ছেলেটা বার্ধক্যে পৌঁছে যাব, আমার মুখে 2 মুঠো ডাল ভাত ধরবে। ঈদের দিন আপনার ছেলেটা আপনাকে নতুন সাজে সাজাবে, সে একটা আলেম ছেলে, তারও মনে আশা থাকতে পারে যে আমার ছেলেটা আজকে আমার জন্য একটা নতুন কাপড় আনবে, বাবা ভাববে আমার জন্য একটা লুঙ্গি আর পাঞ্জাবি এনে দেবে। আপনি যে টাকা বেতন ইমামকে বরাদ্দ করে রেখেছেন, আপনার মসজিদটা এসি হয়েছে, টাইলস আর মার্বেল হয়েছে, চকচকে আর ঝকঝক হয়েছে, কিন্তু ওই মসজিদ কমিটির ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থার আমল না থাকার কারণে আজ ইমামগুলো সমাজে সঠিক সম্মান পাচ্ছে না। আপনি আলু কিনতে গেলে আপনার কাছে 20 টাকা নিলে, ইমাম কিনতে গেলে তো 20 টাকাটাই নেয়। কথা ঠিক না বেঠিক? আজকে ইমামদের যেভাবে মানুষ যে চোখে দেখছে,
বিশ্বাস করুন আজকে অবাক হয়ে যায়। আজকে ইমামের বেতন বাড়াতে কষ্ট হচ্ছে, মানে ইমামের প্রতি হিংসা ছাড়া কি? ওর সুখে থাকবে, সহ্য হবে না, হিংসা ছাড়া কি? আমি খারাপ, আমাকে টান মেরে ফেলে দেন, যাকে যোগ্য আলেম মনে হবে না তাকে রাখা দরকার নেই। পৃথিবীর কোন আলেম বলে নেই আমি নবীর ওয়ারিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার ওয়ারিস। অতএব আমি অযোগ্য যদি হয় আমাকে তোলার দরকার নেই, আমাকে এখানে বলতে দেওয়ার দরকার নেই যে যোগ্য ব্যক্তিটাকে যথাযোগ্য সম্মান করা দরকার আছে না নেই? আছে না? আজকে কখন আলেমদের প্রয়োজন হয়? মানুষের জানাজা পড়ানোর জন্য। কথাগুলো মিলিয়ে নেবেন, বাস্তব কথা বলি। আমাদের ভিতর থেকে ইসলামিক জীবন ব্যবস্থা এতটা দূরে চলে গেছে, আজও যদি বড় নলদা গ্রামে দুনিয়ার কোনো মানুষ মাইয়েত হয়ে যায়, দেখবেন গোসল দেওয়া মানুষ 10 জন খুঁজে পাওয়া মুশকিল। কজন? দু থেকে 4 জন, হাতে গোনা কজন? 2 থেকে 4 জন। গোসল দিতে মানুষ আগিয়ে আসে না। ওই 4 জন মানুষ যদি কোনো আত্মীয়র বাড়ি আটকে যায়, তখন গোসল দেওয়ার মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তখন বাধ্য হয়ে বলে রাত 1টার সময় ইমামকেই ডেকে আনে। কথা বাস্তব না অবাস্তব? সম্মানিত ভাইরা, ইসলামিক জীবন ব্যবস্থাকে মেনে নেন। ইসলাম কোন ক্ষেত্রে মানুষের ইনসাফ আর হক থেকে বঞ্চিত করা যাবে না। ইসলাম আপনাকে ইনসাফ করার হুকুম দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কুল আমারা রব্বি বিল কিসত, হে নবী আপনি কহ দিজিয়ে তোমারে রব ने इंसाफ करने का हुक्म दिया है। অতএব আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, হাবিব বলে দেন আল্লাহ পাক ইনসাফ করার হুকুম দিয়েছেন। অতএব আমার তো অর্থের অভাব নেই, আমি তো গাঁটির থেকে দেব না, আমি তো মসজিদ ফান্ডের টাকা দেব। একটা গ্রাম খুব গরিব, মসজিদটা ছাদ ঢালাই হচ্ছে না, সেখানে ইমামের বেতন একটু কম থাকলে কতটা মানানসই বিবেকের কাছে বলবে। কিন্তু যে মসজিদের 3 তালা হয়ে গেল, মার্বেল টাইলস আর এসির বিল আসে মাসে 30 থেকে 40 হাজার টাকা, ওই মসজিদের ইমামের বেতন যদি 15,000-এর নিচে হয়, সব কটা কমিটি আল্লাহর দরবারে আসামি হবে কি হবে না? আজকে আমরা জাতি যারা ইসলামকে বোঝাবে, ইসলামকে নিয়ে খেদমত করবে, একটা ইমামের বেতন যখন 30,000 দেবেন, মাথায় রাখবেন ইমামের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো নয়। ইমাম হলো ওই মহল্লার ইমাম, তার নেতৃত্বে মহল্লায় ইসলাম প্রচার হবে। ওই মহল্লায় ইসলামের বাইরে কোনো কাজ হলে ইমাম তার সংশোধনের দায়িত্ব কাঁধে উঠিয়ে নেবে। ওই গ্রামে যদি ইমামের 30,000 বেতন দেওয়া হয়, যোগ্য ইমাম রাখা হয়, সে কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে খাবে আর ঘুমাবে এটা হতে পারে না। ফজরের পরে আধ ঘন্টা মুসল্লি বসে যাবে, যার সূরা ফাতিহা মুখস্থ নেই 1 মাস পড়লে 10 মিনিট করে সূরা ফাতিহা মুখস্থ হবে কি হবে না? একটু আওয়াজ দেন, হবে কি হবে না? আপনার সূরা ফাতিহা মুখস্থ নেই, মাগরিবের পরে 10 মিনিট বসে যান। কিছু মানুষ বলে জীবনে অনেক কষ্ট করেছি, বলে না জীবনে ভালো ঘর করেছি, তুই কি করেছিস? আমি বলবো দুনিয়ায় ধনী হন, অর্থশালী হন, আপত্তি নেই, ইসলামে ধনী হওয়ার কোনো দোষ নেই। আল্লাহর নবীর 2টা জামাই, একটা জামাই হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যেমন খুব গরীব ছিলেন, আর একটা জামাই জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি আরো বেশি ধনী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থশালীকেও জামাই করেছেন, গরীবকেও জামাই করেছেন। ধনী হলে তো ভালো, ইসলামের উপকার হবে। আল্লাহ যাদের অর্থ দিয়েছেন তাদের অর্থ দ্বারা মাদ্রাসাগুলো চলছে না চলে না? মসজিদে এককালীন বড় দান দেয়, অসহায় মানুষ তাদের কাছে গিয়ে বেশি সাহায্য পায়। আমার ধর্মাবলম্বীরা হোক না কোটিপতি, এতে আপত্তি নেই, হিংসা নেই। তবে জেনে রাখবেন বেনসাফি করা যাবে না। কিন্তু আজকে গ্রামের উন্নতি হয় না কেন? আজকে গ্রামে নামাজ পড়ছে মুসল্লি 30-40 জন, ওই মুসল্লিদের ভিতরে হাতে গোনা কয়েকজন মুসল্লি সূরা ফাতিহা জানে, বাকি কতগুলো মুসল্লি সূরা ফাতিহা জানে না। মগজে ভালো করে ঢুকিয়ে নেন, বিশ্বাস করুন ধোঁকা দিতে আসেনি। আবারও বলছি সময়টা আমার কাছে আমানত। ওদের অনেক রকম কোয়ালিটি আছে। আমি একটা টাইটেল মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি, অহংকার করার জন্য বলছি না। আমার মনে হয়েছে জাতিকে ইসলামের সঠিক বার্তারা সঠিক পন্থায় পৌঁছে দেওয়া দরকার। আপনাদের বড় নলদাহা গ্রামে যত মানুষ, কি মহিলা কি পুরুষ, যারা 10 বছরের ঊর্ধ্বে বয়স আর 100 বছর পর্যন্ত যত মানুষ আছেন, যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই, এদের জীবনের একটা দিনের একটা ওয়াক্তের একটা রাকাত নামাজ শুদ্ধ হয়নি। পৃথিবীর কোন আলেমকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করুন, যার জীবনে সূরা ফাতিহা মুখস্থ নেই, আবার বলছি ওর জীবনের একটা দিনের একটা ওয়াক্তের একটা রাকাত নামাজ শুদ্ধ হয়নি। ফজরের চিন্তা হলে ইসলাম পৃথিবীর মানুষের জীবনে শান্তি এনে দেয়। ইসলাম জীবন ব্যবস্থাটা পৃথিবীর কোন মানুষের বানানো নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। অতএব পৃথিবীর মানুষ ইসলামকে মেনে চললে তার জীবনে শান্তি আসবে, এতে সন্দেহের অবকাশ। একটু হ্যাঁ হুদান, নামাজ পড়ছি বটে সূরা ফাতিহা,
মুখস্থ নেই। আপনি যদি বলেন আমাকে এসব ওয়াজ শোনাতে হবে না, ওয়াজ শোনার দরকার নেই, মনে রাখবেন মরণ একদিন হবে। আপনার যদি দুনিয়া ওয়াজ শোনার দরকার না হয়, কোরআনের কথা জানার দরকার না হয়, হাদিসের কথা জানার দরকার না হয়, পৃথিবীতে মানুষ জীবন যাপন করছে, প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ 100-র মধ্যে 99% মানুষ, গোটা বিশ্বের মানুষ কোনো না কোনো নিয়ম কানুনের ভিতর থেকেই জীবন যাপন করে। কথা ঠিক না বেঠিক? যে অন্য ধর্মাবলম্বী তার ধর্মের বিধান সে মানছে, গর্ব করে বলবেন আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ আমাকে আপনাকে ইসলাম ধর্মাবলম্বী করেছেন, এটা আমাদের নসিব, এটা আমাদের তকদির। কথা ঠিক না বেঠিক? এটা আওয়াজ দেন, কথা ঠিক না বেঠিক? সম্মানী ভাইরা, অতএব ইসলাম যদি মানার প্রয়োজন আপনি না মনে করেন, ইসলামিক জীবন ব্যবস্থার প্রতি আপনার যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে আপনি কি বলে দেন তো কিরকম বাপের বেটা মরণের পরে আপনাকে বিনা জানাজায় দাফন দেই? বলতে পারবে কেউ? বলতে পারবে? তাহলে কি মানুষ মরণের পরে ইসলামের কথা মনে করে, আর মরণের আগে মনে করা দরকার নেই? মনে করা দরকার নেই? আলোচনা রাগ করছেন নাকি? বাস্তব বলছেন, অবাস্তব বলছি? তাহলে বেঁচে থাকা অবস্থায় ইসলামিক জীবন ব্যবস্থাকে মানতে হবে। আল্লাহ পাক ওই জীবনের উপরে খুশি হবে। হবে কি হবে না? হবে কি হবে না? একটা আওয়াজ দেন না আর এই তাকবীর। আর একটু ডান দিক থেকে বাম দিক থেকে আওয়াজ দেন তো লিল্লাহি তাকবীর। এত মুসল্লির সংখ্যা, এত শ্রোতার সংখ্যা, যে এত জনগণের সংখ্যা, দেখেন সামনে থেকে পিছন কলিজা ভরে যাবে, কত মানুষ দেখেন তো। আওয়াজের ক্ষেত্রে এত কম কেন? একটু আওয়াজ দেন না। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমি হিংসার কথা বলছিলাম না, আলোচনার বিষয়বস্তু আর একটা কথা বলি ইনশাআল্লাহ। চলুন একটু আগে বাড়ি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ফালতু কথা বলছি না, আমি মেপে মেপে কথা বলছি। মাথায় রাখবেন এই জায়গাটা হলো মূল্যবান জায়গা। এখানে বসেছেন আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা দুটো শুনে যদি আমরা আমল করতে পারি, তবে এখানে বসার সার্থকতা হবে। বলছিলাম কত রকম হিংসার শিকার। দেখবেন একটা মানুষ নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ওই মানুষটা পরিচিত মুসলমান হতে পারে নাই। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মধ্যে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাটিয়াকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। মনে রাখবেন কবর আর খাটিয়া আমাকে ভোলে নাই। ওই খাটিয়াটা আমার জন্য হয়তো রাখা আছে, আমি বলতে পারবো না বাড়ি যেতে পারবো কি। কাফনের কথাটা হয়তো ভুলে গেছি। একটা সপ্তাহ আমার জীবন থেকে মাইনাস হয়ে যায়, একটা সপ্তাহ জীবনটাকে আমি আগে বাড়ছি, প্রত্যেকটা পদক্ষেপ মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু দোকানদার কাফনের কাপড় তুলে তো রেডি হয়ে আছে। মানুষ মাইয়েত হয়ে যাওয়ার পরে মানুষ যখনই কাফন কিনতে আসবে, দোকানদার তো খুশি হবে, 2 টাকা হলে তো তার লাভ হবে। মরণ একদিন হবে, মরণের কথা স্মরণ করুন, আফসোস হবে, মরে গিয়ে আর দুনিয়া আসতে পারবেন না। মন যদি নরম না হয়, একটু কবরের ধারে দাঁড়িয়ে যাবেন। রাজা চলে গেল, মন্ত্রী চলে গেল, ব্যবসায়ী চলে গেল, ধনী গরিব চলে গেল, ভিক্ষুক ভ্যান চালক চলে গেল, মাস্তান লিডার চলে গেল, ধনী গরিব দিনদার পরেশগার গুনাহগার সব চলে গেল, কেউ আর ফিরে আসবে না। জীবন তৈরি করুন, আপনার কবরে আপনার কোটি কোটি টাকা অর্জন করা পয়সা কাফনের কাপড়ের পকেট করে 10 টাকাও দেওয়া হবে না। আপনার বিবি সঙ্গে যাবে না, বাচ্চা সঙ্গে যাবে না, বাবা মা সঙ্গে যাবে না। এই জীবন তখনই কবরের জগতে শান্তির হবে। এই জিন্দেগিটা কবরের জগৎ থেকে তখনই আখিরাতের জীবনে শান্তি পাবে, যদি আমাদের জীবনটা ইসলামিক জীবন ব্যবস্থায় করতে পারি। আল্লাহর হুকুম মোতাবেক জীবন তৈরি করা দরকার আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, আজ আমাদের মনের চরিত্র কত খারাপ, ভিতরের লুকানো চরিত্রটা কত খারাপ। দেখবেন যে কথা বলছিলাম, কিছু ডেঞ্জার মুসল্লি আছে দেখবেন, এরা হিংসা করতে করতে ইমামের পিছনে হিংসা করে। কি করে? এরা নিজের নামাজও পড়ে আর ইমামের নামাজও গুনে রাখে। অবাক হয়ে যাবেন। দেখবেন একটা শরীয়তের ফর্মুলা আপনাদের বলে দেব,
দেয়। নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা দুনিয়া যেন তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। এই কথার অর্থ হলো আপনি নামাজ পড়ুন মসজিদে গিয়ে, কিন্তু নফল সুন্নাত নামাজটা ঘরে পড়া দরকার আছে না নেই? আছে না নেই? জামাতে যাওয়ার যেমন গুরুত্ব আল্লাহ নবী বুঝিয়েছেন, আল্লাহ নবী বললেন, আমার মনে হয় যারা আজান শুনে মসজিদে আসে না, আমি রাসূলুল্লাহ তাদের ঘরগুলোকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেই। এই জন্য জ্বালিয়ে দেই না, ঘরে কিছু বৃদ্ধ মানুষ থাকে, ঘরে কিছু শিশু বাচ্চার অসুস্থ থাকে, কেননা ওই ঘরের মায়া ওকে মসজিদে আসা থেকে বিরত রেখেছে। আসলে ঘর চালানোর উদ্দেশ্য নয়, বোঝাতে চেয়েছেন জামাতে নামাজ পড়ার গুরুত্ব। আল্লাহ নবী বললেন, একা নামাজ পড়লে, জামাত ছাড়া নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, জামাতে নামাজ পড়লে, ইমামের পিছনে ইক্তেদা করে মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 27 গুণ বেশি পরিমাণ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে জামাতে গুরুত্ব আছে না নেই? তারপরে বলছে ঘরগুলোকে কবরস্থান বানিও না। কখন কোনো কারণে সুন্নাত নফলটা মসজিদে পড়েন অসুবিধা নেই, তবে ঘরে পড়া দরকার আছে না নেই? এই জন্য ঘরে নামাজ পড়বেন, সুন্নাত নফলগুলো আদায় করবেন, বাচ্চাগুলোর ভিতরে নামাজের শেখার চেতনা বৃদ্ধি হবে, বাচ্চাগুলো নামাজের মহব্বত শিখবে, তার জ্বলন্ত চিত্র আমাদের চোখে ভাসে। বাবা নামাজে দাঁড়িয়েছে, ছেলেটা নামাজ কি জিনিস বোঝে না, বাচ্চা মেয়েটা নামাজ কি জিনিস বোঝে না, ও আল্লাহু আকবার বলে বাবার নামাজের মাসাল্লায় সেজদার জায়গায় সেজদায় চলে যায় কি যায় না? ওই বাচ্চার মনে, ওই বাচ্চার অন্তরে আল্লাহ নামাজ শেখার মতো মানসিকতা দান করে দেয়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর জীবন আদর্শ বলুন। নবী আমার হলেন মসজিদে নববী শরীফের ইমাম। ফজরের ওয়াক্তে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন, সাহাবারা সব আরামের বিছানা ছেড়ে ছুটে ছুটে চলে আসতেন। প্রত্যেকটা সাহাবীর ভিতরে প্রতিযোগিতা হতো, আজকে নামাজটা পড়বো পাঁচ কাতারে দাঁড়িয়ে। আল্লাহ নবী তিনি হবেন ইমাম, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো, আমার নবীর কাছাকাছি দাঁড়াবো, আমার রাসূলুল্লাহ সোজাসুজি দাঁড়াবো। এত ভিড় হয়ে যেত, চতুর্দিক থেকে মুসল্লির ঢল নেমে যেত। আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত নামাজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক থেকে পড়ে যেতেন। ইমাম সাহেব যদি 2 রাকাত সুন্নাত নামাজটা তার রুমের মধ্যে পড়ে, কিছু মুসল্লি আছে ডেঞ্জার মুসল্লি, এরা নামাজের পরে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করে, এরা ইমাম সাহেবের কাছে ভালো সাজার জন্য সামনে প্রশংসা করে, নামাজ পড়ে বেরিয়ে বলে মনে হয় ইমাম সাহেব ফজরের সুন্নাতটা পড়িনি। মনে করে না? সামনে আসসালামু আলাইকুম হুজুর, আপনার পিছনে নামাজ পড়ে ভালো লাগে, ওই লোকটা পিছনে কি বলছে, এই আজকে মনে হয় ইমাম সাহেব ফজরের সুন্নাতটা পড়িনি। আপনি শতভাগ জানলেন না, কিছু কিছু মসজিদের কমিটির এই রকম আচরণ, কিছু কিছু মসজিদের মুসল্লির এই রকম আচরণ, ইমাম সাহেবকে গোলাম বানিয়ে রেখেছে। বাকি সুন্নাত নামাজগুলো ইমাম সাহেব ঘরে গিয়ে পড়তে পারবে না, মসজিদ থেকে পড়ে বের হতে হবে। জ্বলন্ত প্রমাণ আমার কাছে দলিল আছে। রাগ করছেন নাকি? তাহলে আপনি নামাজও পড়েন, লোকের নামাজও গোনেন। আল্লাহর নবী বলছেন, কোন কোন মানুষের নামাজ আল্লাহর ফেরেশতারা তার মুখে ছুঁড়ে মারে। যে মুসল্লি নিজের নামাজ পড়ার ইমামের নামাজ গুনে রাখে, ওর নামাজ মসজিদের ছাদ টপকাবে বলে মনে হয়। তাহলে আমরা ইমামের ভালো সহ্য করি না। আমাদের কতটা লজ্জা কমে গেছে যে ইমামের পিছনে একটু ইক্তেদা করলাম, যে ইমামের হাতে হাত দিয়ে মুসাফা করলাম, যে হুজুরের সামনে প্রশংসা করলাম, দেখবেন আবার পিছনে গিয়ে হুজুরের নামে বদনাম করে। এরকম কিছু ডেঞ্জার মুসল্লি আছে না নেই? হিংসা কত খারাপ জিনিস, হিংসা কত বাজে জিনিস। একটা মানুষ ওযু করে মসজিদে ঢোকার পরে, মসজিদে যাওয়ার পরেও ওই মানুষটা নামাজ থেকে বেরিয়ে ওর জীবনটা হিংসা মুক্ত হয়নি। নিজের আমলও বরবাদ হচ্ছে, আর মানুষের কাছে খারাপ শুধু হয় না, খারাপটা কার কাছে হচ্ছে? জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? রাগ করছেন মনে হয়, কথাগুলো বাস্তব না অবাস্তব? অতএব আমরা নামাজ ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু ভিতরের চরিত্রটা
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রতিজ্ঞাবদ্ধ হই আজ থেকে হিংসা মুক্ত জীবন তৈরি করব, বলুন ইনশাআল্লাহ। গ্রামের যত হিংসা কমে যাবে আল্লাহর রহমত আর বরকত তত বেশি হবে। দেখবেন আগের দিনে খড়ের ঘরে, মাটির ঘরে, তাল পাতার ছাউনি, খড়ের চাল, চেচারি ছিল, ফ্যান ছিল না, 4-5টা করে বৌমা কিনে সুখে সংসার কাটিয়েছে। আর 2টো বৌমা এক জায়গায় রাখা কি হিংসা বেশি বলে না কম বলে? হিংসা বেশি বলে। আর দেখবেন গাড়ি বাড়ি হচ্ছে কিন্তু মনের শান্তি। কারেন্ট চলে গেলে কারেন্ট অফিসের লোককেও গালাগালি দিয়ে দেয়, অধৈর্য হয়ে গিয়ে তখনও গালাগালি দিয়ে ফেলে। আগে তো কারেন্টটাই ছিল না, মুরব্বীরা বলেন তখন ঘুমিয়েছিলেন না ঘুমাননি? তখন ডাল ভাত খেয়ে শান্তির ঘুম ঘুমিয়েছেন। এখন টাকা আছে ঘরে অশান্তি, 2 ছেলের ঝগড়া, রাত 10টার সময় মারামারি করছে। এক বৌমা রাত 11টার সময় কি বিষ তেল বলে নাকি এখন তো খায়, কি বলে আপনাদের? বিষ তেল বলে। যাই হোক, ওই বিষ তেল খেয়েছে রাত 11টার সময়, এসি রুমটা ছেড়ে দিয়ে ডাক্তার বাড়ি নিয়ে ছুটতে হচ্ছে না কি কারণে? না 2 জায়ের মধ্যে ঝগড়া হয়ে গেল, এক জায়গায় বিষ খেয়ে নিল। বাবা একটু বকেছে, শাশুড়ি একটু বকেছে, বিষ খেয়ে নিল। কি হলো? রাতের ঘুমটা চলে গেল। আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিয়ে নেব। তারপর আমি একটু মিথ্যার বিষয়ে কিছু আলোচনা করব। মনে আছে তো? হিংসার বিষয় একটু বললাম, মিথ্যার বিষয় একটু বলা দরকার আছে না? আচ্ছা, ইনশাআল্লাহ সংক্ষেপে বলে সমাপ্ত করব, আমার টাইমের দিকে খেয়াল আছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এখন বহু মানুষ দাঁড়িয়ে আছেন, একটু আগে আসেন না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সবাইকে বসতে দেন, খালি জায়গাগুলো পুরো করে নিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লোকজন দাঁড়িয়ে আছে, কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা একটা ঐতিহ্য, লোকদের বসার সুযোগ করে দিন। আল্লাহ গ্রামের ঐতিহ্য, এত মানুষ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখনো ভালো মানুষ আছে না নেই? আছে না? এই চটে বসা, তেরপলে বসা মানুষ এখনো আছে। হুজুর একটু বলছে, এমন ভাবে বলছি মনে করবেন না আমাদের সবাই খারাপ বলে যাচ্ছে, আমিও তো খারাপ। এটা তো অনুতপ্ত হওয়ার জায়গা। এখানে একটু আমাদের খারাপিগুলো আলোচনা করা দরকার আছে না নেই? আছে না? অতএব গুনাহগার সবাই, গুনাহগারের মধ্যে ওই গুনাহগারকে আল্লাহ পছন্দ করেন যিনি গুনাহ করার পর নিজে নিজে অনুতপ্ত হয়, গুনাহ করার পরে তওবা করে, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফি চায়। আমরা তো সবাই গুনাহগার। তার মানে এই না হুজুর বলছে সব জাহান্নামে, এটা না। জীবন পরিবর্তন করতে হবে। আমাদের জামা যদি ময়লা হয়ে যায়, জামা কাপড়গুলো ফেলে দেই না, পরিষ্কার করি? জীবনে ভুল হবে, ত্রুটি হবে, আবার আল্লাহর কাছে নামাজে সেজদায় চলে যাব, আল্লাহর কাছে রাতের অন্ধকারে উঠে কাঁদবো। আল্লাহ, মানুষ জানে না আমার গুনাহ, প্রত্যেকটা গুনাহ আপনি জানেন। আল্লাহ মানুষকে লুকিয়ে গুনাহ করেছে, আপনাকে লুকাতে একটু 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবেন, তওবা নাসুহা করে নেবেন। পৃথিবীর সবথেকে বড় গুনাহগারকে আমার আল্লাহ রহমতের কোলে টানতে পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। কি রহমান, কি রহিম। এই জন্য মানুষকে ঘৃণা করা যাবে না। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন একটু হিংসার বিষয়ে বলি, দরকার আছে না? হিংসা বলেছি, সরি, মিথ্যার বিষয় একটু। হিংসা আর মিথ্যা 2টো জিনিস বেশি পরিমাণে সমাজে দেখছি এখন, এই 2টো বিষয়। আর একটা বিষয় ইনশাআল্লাহ বলি, সমাপ্ত করবে ইনশাআল্লাহ। আকবার, তাকবীর দেন, নারে তাকবীর। এটা সামনের আওয়াজগুলো ঠিক আছে, এই যে পিছনের দিক দিয়ে ভাইয়ের আওয়াজ দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আগে আপনাদের একটু ছোট্ট চিত্র মনে করিয়ে দেই। আপনি কার উপরে হিংসা করেন, কার উপরে মিথ্যা কথা অপবাদ দেন? দুনিয়ার মানুষ আজ আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শকে ভুলে বসেছে। আল্লাহ নবী হুজুর আমার হিজরত করে মদিনা শরীফে গেলেন। 1 বছর না ঘুরতে ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। ওটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, ওটা হলো বদরের যুদ্ধ। আল্লাহ নবীর সাহাবাদের সংখ্যা ছিল, যারা জিহাদের ময়দানে গিয়েছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের সংখ্যা ছিল 313 জনের মতো। মোট যদি এভারেজ করা হয়, কিছু শিশু বাচ্চা, কিছু বৃদ্ধ মানুষ, কিছু অসুস্থ মানুষ যদি থাকে, তখন এভারেজ মুসলমানের সংখ্যা হয়তো কম বেশি 500 প্লাস। 313 জন গেছেন মানে হয়তো বা 500 প্লাস।
পেলাম নবী আমার মদিনায় গিয়ে 10 বছরের খেদমতে আল্লাহ নবী ইসলামিক আইন ব্যবস্থা ইসলামিক শাসন ব্যবস্থাটাকে রাষ্ট্রীয়ভাবে তিনি কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মক্কা মদিনায় সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল, লুটপাট বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে অপরিহার্য করে দিলেন। আজও দেখবেন মক্কা মদিনায় গিয়ে সোনার দোকানগুলো খুলে রেখে মানুষ আজও নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না। মদিনার মসজিদে নববী শরীফে জুমার দিনে নামাজ পড়তে গেলে বেলা 10টার পরে গেলে ভিতরে জায়গা পাওয়াটা মুশকিল হয়ে যায় কি যায় না। কি বর্বরতা ছিল, কত মানুষ নিচে নেমে গিয়েছিল। জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনাদের জানা আছে। মক্কার কবরস্থান, ওই কবরস্থানের পাশে গিয়ে যেদিন দাঁড়িয়েছি আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। বাচ্চাগুলোকে আব্বা নিষ্পাপ ছোট বাচ্চা কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করে দিত। নবী আমার ইসলামিক জীবন ব্যবস্থাটাকে এমন ভাবে কায়েম করলেন গোটা মক্কা মদিনা সহ শান্তি কায়েম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দেখবেন সেই চিত্র, সোনার দোকান খোলা থাকে, নববী শরীফ এসে নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না। ও ভাইরা বাবাজিরা, নদিয়া জেলা সোনার মানিক যুবকেরা, আল্লাহ নবী নবম হিজরিতে একবার হজ করলেন। এটা হলো নবীজির জীবনের প্রথম হজ, এটা হলো আমার নবীর জীবনের শেষ হজ। আর হজ করার সুযোগ হয়নি। নবী আমার আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে হজের খুতবা দিয়েছিলেন, যেটাকে বলা হলো বিদায়ী হজের ভাষণ। আর ওই কথাগুলো এমন করে পৃথিবীর কেউ বলবে না। আল্লাহ নবীর ওই কথাগুলো আজ যারা ইসলামিক গবেষক আজ তারা বলছে এত দামি দামি কিছু কথা আল্লাহ নবী গুছিয়ে বলেছিলেন। পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান হিসাবে যদি বিদায়ী হজের ভাষণটাকে কায়েম করা হয়, ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি কত দামি কথা বলেছিলেন। অনেকগুলো কথা স্বল্প সময়ে বলছেন। বারবার বলছিলেন আলবিদা আলবিদা। ও বাবা সাহাবীরা, হতে পারে এটা আমি রাসূলুল্লাহর জীবনের শেষ হজ, আবার হায়াতে থাকবো, আবার হজ করব, আবার আপনাদের সামনে এরকম ভাষণ দেব। এই সুযোগটা আল্লাহ নাও দিতে পারে। আর বাস্তবে আর সুযোগ হয়নি। আল্লাহ নবী পরের বছর আর হজ করার সুযোগ পায়নি। দশম হিজরিতে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। সেই দিন সাহাবার সংখ্যা ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবা। 313 জন নিয়ে গেলেন মদিনার জমিনে। তখন 1 বছর ঘুরিনি। আরে 10 বছরের মাথায় আল্লাহ নবী আরাফা ময়দানে নিজে চোখে একটা দলে জামাতবদ্ধ হয়ে আল্লাহ নবী দেখেছেন লক্ষাধিক সাহাবাকে। আল্লাহ নবী বয়ান করছিলেন, বাবা সাহাবীরা, এই দিনটা কোন দিন? নবীর কথা কত সুন্দর, আমার রাসূলুল্লাহর কথা বলার ভঙ্গি কত সুন্দর। নবী ঘুরিয়ে বলছেন এটা কি হজের দিন নয়? সাহাবারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের দিন। আল্লাহ নবী আবার ঘুরিয়ে বললেন ও বাবা সাহাবীরা, এটা কোন মাস? নবী বললেন এটা কি হজের মাস নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের মাস। আল্লাহ নবী বললেন আমি ঘোষণা দিচ্ছি হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, প্রত্যেকটা মুসলমানের সম্মান সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। অনেক ব্যাখ্যা, একটু আপনাদের সংক্ষেপে বোঝাই। আল্লাহ নবী বোঝাতে চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ হজ করতে গিয়ে ইহরাম অবস্থায় হজের দিনে আরাফা ময়দানে গিয়ে মারামারি করে না, বিয়াদবি করে না, গালাগালি করে না, কাবিরা গুনাহ করে না। অতএব হজের দিনে সম্মান নষ্ট করলে যে গুনাহ হয়, মানুষের সম্মান নষ্ট করলে ওই রকম পর্যায়ের কাবিরা গুনাহ হবে। আল্লাহর কাবায় যাবেন,
গ্যাংটকে বেড়াতে গেলেন, দার্জিলিং এ বেড়াতে গেলেন, দীঘায় বেড়াতে গেলেন, আজমির কাশ্মীরে বেড়াতে গেলেন, দুনিয়ায় কোথাও ঘুরে এসে ভাষায় গল্প করে বোঝাতে পারবেন মক্কা মদিনার অনুভূতি ভাষায় বোঝানো যায় না। কি নিয়ামত করেছেন আল্লাহর কাবাকে। ওই কাবা শরীফে সব সময় আল্লাহ 120টা রহমত নাজিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তওয়াফের ভিতরে 60টা, নামাজের ভিতরে 40টা, আর শুধু চেয়ে চেয়ে দেখলে 20টা, এই মোট 120টা রহমত নাজিল হয়। আল্লাহর কাবায় যখন যায়, মাতাবে কাবায়, কাবার চত্বরে তওয়াফ করে মানুষ পাগল দেওয়ানা হয়ে যায়। যদি মনে হয় কান্না আসে না, যদি মনে হয় কাঁদতে মন চায়, কোথাও গিয়ে কান্না আসছে না, আল্লাহর কাবায় চলে যাবেন, 7 বার তওয়াফ করবেন, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাবা ঘর সামনে রেখে আল্লাহকে আল্লাহ বলে ডাকার সাথে সাথে যত পাষাণ হৃদয়ের মানুষ হোক এমনি চোখে পানি আসবে। ওই আল্লাহর কাবা ঘরে গিয়ে কি কেউ বেয়াদবি করে? আল্লাহর কাবার সম্মান নষ্ট করলে যেমন গুনাহ হয়, নবী বললেন মুসলমানের সম্মান, মুসলমানের সম্পদ আর রক্ত নষ্ট করা ওই রকম গুনাহ। ও ভাইরা বাবাজিরা, নবী আমার সেদিন বলেছিলেন আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী আমার উদাহরণ দিচ্ছেন কেমন ভাই ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? এত জিনিস আছে, নবী আয়নার সঙ্গে তুলনা করলেন কেন? একটা মানুষ কান্নারত অবস্থায় আয়নার সামনে দাঁড়ালে কি হয়? নিজের ছবি আর কান্নারত ছবি আর আয়নার ছবির মধ্যে কোনো পার্থক্য থাকে না। একটা মানুষ হাসতে হাসতে আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবি, হাসির ছবি আর আয়নার ভিতরের ছবির পার্থক্য থাকে না। নবী এটাই বোঝাতে চেয়েছিলেন, এমন ভাই ভাইয়ের সম্পর্ক তোমাদের মাঝে করে দিয়ে গেলাম, মুসলমানের বিপদে তোমরা দুঃখিত হবে, মুসলমানের খুশিতে তোমরা খুশি হবে। আজ বিপদে পড়লে হাসছি, আর সুখী হলে, শান্তি থাকলে তাকে চক্রান্ত করে টেনে দেওয়ার চেষ্টা করছি না, করি না, পুরোটাই বিপরীত। আমাদের এই জীবনে শান্তি কি করে হবে? সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যার কয়েকটা চিত্র তুলে ধরি। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। অতএব কিছু মানুষ তাদের কর্মের কারণে আল্লাহ